এই আলোচনা সভায় উপস্থিত সভাপতিত্ব করছেন সারোয়ার হোসেন মুকুল ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যে মানুষটি ৬২টি সেন্টার কমিটি গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করে বিএনপি নেতাকে একত্রবদ্ধ করে রেখেছেন সেই প্রিয় মানুষ বগুড়া জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, সদর উপজেলার মাটি ও মানুষের নেতা, সদর উপজেলার বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহতুন আহমেদ খান রুবেল ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আর এক প্রিয় মানুষ, দীর্ঘ ১৭টি বছর যিনি বিএনপির নেতাকর্মীদের আইনের সহায়তা দিয়ে এবং রাজপথে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে সাহসী ভূমিকা রেখেছে সেই প্রিয় মানুষ বগুড়া জেলা আইন বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম ভাই। আর উপস্থিত রয়েছেন অর্থ এলাকা সুনামধন্য চেয়ারম্যান, সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারি, অর্থ এলাকার সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ। আর উপস্থিত রয়েছেন অর্থ ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাহতুন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী। সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও ব্যক্তিগতভাবে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ ১৭টি বছর মানুষ তার ভোটের থেকে দূরে ছিল, মানুষ ভোটই দিতে পারেনি। কেউ তার নিজের থেকে যে ভোট দিবি সেরকম ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না, যাতে মানুষ সহজে দিতে পারে সেই জন্য সেন্ট্রাল কমিটি অবশ্যই করা হচ্ছে। তার কারণ হচ্ছে দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট হাসিনার দ্বারা ফ্যাসিস্ট হাসিনার দোসর যারা ছিল এই দোসরেরা সেন্টার দখল করে নিয়েছিল। সেন্টারে সাধারণ মানুষের ঢুকতে দেয়নি, সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি। এই যে ভোট দেওয়া না দেওয়ার পরিবেশকে রুখে দেওয়ার জন্য আমরা সেন্টার কমিটি করতেছি। সেই সেন্টার কমিটি যারা আসতেছেন তারা দয়া করে বিএনপির ক্যাম্পাস করবেন, বিএনপির ভোট জনগণের কাছে চাবেন, জনগণের ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রচার প্রসারণ চালাবেন। আমাদের মহান নেতা তারেক রহমান দেশ সংস্কারের জন্য ৩১ দফা দিয়ে জনগণের মাধ্যমে দেশ সংস্কার করতে চাচ্ছে, সেটা জনগণের কাছে যে আপনারা বোঝাবেন। ইনশাল্লাহ ধানের শীষে বিজয় হবে। আমরা সবাই মিলে যদি কাজ করি, দণ্ড কণ্ড ভুলে যেয়ে যদি সবাই জাতীয়বাদী দলের পতাকার তলে এসে কাজ করি, এই জন্য আমি সবাইকে জাতীয়বাদী দল বিএনপির পতাকার তলে আসার জন্য আহ্বান করছি। এবং আমরা সবাই মিলে ধানের শীষে ভোট চাবো। আপনারা সবাই মিলে জাতীয়বাদী দল বিএনপির ধানের শীষ পার্কা ভোট দেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।